আসসালামু আলাইকুম। চলুন দেখে নেওয়া যাক সারা দেশ থেকে কি থাকছে আজকে। ৩০ জন দেহরক্ষী নিয়ে শুল্ক গোয়েন্দা কার্যালয়ে হাজির প্রিন্স মুসা। বিলাসবহুল গাড়ির শুল্ক ফাঁকি ও মানি লন্ডারিং সংক্রান্ত শুল্ক ফাঁকির অভিযোগে বিশিষ্ট ব্যবসায়ী প্রিন্স মুসা বিন শমশেরকে জিজ্ঞাসাবাদ করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। নিজের বক্তব্য উপস্থাপন করতে রবিবার বিকেল ৩টা নাগাদ কমপক্ষে ৩০ জন দেহরক্ষী নিয়ে শুল্ক গোয়েন্দা দপ্তরে যান ধনকুবের মুসা বিন শমশের। এছাড়া প্রিন্স মুসার সঙ্গে আরও ৫ জন আইনজীবী রয়েছেন। পরে দেহরক্ষীদের বেষ্টনীর মধ্যে একটি সাদা রঙের গাড়ি থেকে নেমে গোয়েন্দা কার্যালয়ে যান মুসা। এ সময় তার সঙ্গে লিফটে ৩ থেকে ৪ জন দেহরক্ষী উপরে ওঠার সুযোগ পান এবং বাকিরা নিচে পার্কিংয়ে অবস্থান করেছেন। বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মইনুল খান বলেন, উপগোয়েন্দা সংস্থার পরিচালক এইচ.এম. শহীদুল হাসানের ২ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি মুসাকে জিজ্ঞাসাবাদ করেছেন। গত ২১শে মার্চ গুলশান ২-এর ১০৪ নম্বর রোডের ৮ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে একটি রেঞ্জ রোভার গাড়ি আটক করে শুল্ক গোয়েন্দা। গাড়িটি ভোলার বিআরটিএ থেকে ভুয়া বিল অফ এন্ট্রি দিয়ে পাবনার জনৈক ফারুকুজ্জামান নামের রেজিস্ট্রেশন করানো হয়। আটককালে গাড়ির নম্বর ছিল ভোলা ঘ ১১০০৩৫। গাড়ির চেসিস অনুসারে এটি শুল্কমুক্ত সুবিধা অর্থাৎ কার্নেট ডি প্যাসেজ আনা হলেও পরে শর্ত অমান্য করা হয়েছে। পরে শুল্ক গোয়েন্দারা জানান, প্রিন্স মুসা নিজেই গাড়িটির ব্যবহারকারী। তিনি শুল্কমুক্ত সুবিধার অপব্যবহার এবং জালিয়াতির মাধ্যমে অন্যের নামে গাড়িটি রেজিস্ট্রেশন করেন। ফলে সরকারের ২,৪৮,০০,০০০ টাকা শুল্ক কর ফাঁকি দেওয়া হয়। বিলাসবহুল গাড়ি শুল্ক ফাঁকি ও মানি লন্ডারিং সংক্রান্ত অভিযোগে ২০শে এপ্রিল শুল্ক গোয়েন্দা তদন্তে দলের কাছে হাজির হওয়ার কথা ছিল তার। তবে সেদিন বাকরুদ্ধের মতো জটিল রোগে আক্রান্ত হওয়ার কারণ দেখিয়ে ৩ মাসের সময় আবেদন করেন প্রিন্স মুসা। চিকিৎসকের কাগজপত্র যাচাই বাছাই করে ২ সপ্তাহ সময় মঞ্জুর করে শুল্ক গোয়েন্দা। এর আগে শুল্ক ফাঁকির অভিযোগে তদন্তের জন্য উপপরিচালক এইচ.এম. শরীফুল হাসানকে প্রধান করে ২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।